এক্সাম্পল দেখি এবং সেখানে সাবজেক্ট অবজেক্ট এবং অ্যাক্টিভ প্যাসিভ চেনার চেষ্টা করব। প্রথমে যেমন আছে পাখিরা আকাশে উড়ছে। অ্যাক্টিভ প্যাসিভ চেনার ক্ষেত্রে বা টেন্স চেনার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে চিনতে হবে যে ভার্ব কোন ওয়ার্ডটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে। না, এখানে যেটা হচ্ছে উড়ছে এটা হচ্ছে ভার্ব। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ না প্যাসিভ সেটা চিনব। তাহলে উড়ছে, তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? না, প্রথমে আমরা আলোচনা করেছি ভার্বের কি রকম পরিবর্তন হয়, খায় খাওয়া হয়, পড়ছে পড়া হচ্ছে, তাহলে উড়ছে উড়া হচ্ছে, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ এটা? না, এটা হচ্ছে অ্যাক্টিভ। যদি প্যাসিভ হতো তাহলে বলা হতো যে ওরা হচ্ছে, তাহলে ভয়েসটা আমাদের হয়ে গেল অ্যাক্টিভ। বা টেন্সটা চিনব কোন টেন্সে আছে। না, টেন্স চেনার একটা সহজ উপায় আমি বলছি। উপরে লিখবো প্রথমে কখন এবং তার পাশে লিখবো কেমন। তাহলে উড়ছে এটা কখন বোঝাচ্ছে? এটা বর্তমানে বোঝাচ্ছে, অতীতে বোঝাচ্ছে, না ভবিষ্যতে বোঝাচ্ছে? উড়ছে এখন বোঝাচ্ছে মানে প্রেজেন্ট, তাহলে প্রথমে লিখবো প্রেজেন্ট। আর কেমন বোঝাচ্ছে? উড়ছে মানে কাজটা সাধারণ বোঝাচ্ছে, রানিং বোঝাচ্ছে, না ঘটে গেছে এরকম বোঝাচ্ছে, না অনেকক্ষণ ধরে চলছে এরকম বোঝাচ্ছে। তাহলে উড়ছে মানে রানিং বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। তাহলে রানিং বা যদি চলমান বোঝায় তাহলে কন্টিনিউয়াস। তাহলে কেমন, তার নিচে লিখবো কন্টিনিউয়াস। তাহলে আমাদের টেন্স চেনা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভয়েসটা কি? না অ্যাক্টিভ। এবার সাবজেক্ট চিনব। অ্যাক্টিভের সাবজেক্ট কাকে বলা হয়? না, যে কাজটা করে। তাহলে এই যে উড়ার কাজটা কে করছে? পাখিরা, তাহলে পাখিরা সাবজেক্ট। কথাই উড়ছে এটা হচ্ছে অবজেক্ট। 2 নম্বরে কি আছে? না ফুটবল খেলা হলো। আমাদের ভার্ব কি এখানে? না ভার্ব হচ্ছে খেলা হলো, এটাই কাজ করে বোঝাচ্ছে। এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? প্রথমত চিনব। তাহলে খেলা হলো এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্রথমে আমরা আলোচনা করেছি, সেখান থেকে আমাদেরকে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে। খেলা হলো এটা প্যাসিভ। খেললাম, খেললো এরকম বলা হলে সেটা হতো অ্যাক্টিভ, কিন্তু খেলা হলো এটা হচ্ছে প্যাসিভ। তাহলে আমরা প্রথমে লিখবো ভয়েসটা কি? না প্যাসিভ। এবার টেন্স চিনব। টেন্স চিনার উপায় কি বললাম? না কখন এবং কেমন, এটা দেখতে হবে। তাহলে খেলা হলো এটা কখন বোঝাচ্ছে? এটা বর্তমানে বোঝাচ্ছে, প্রেজেন্টে, পাস্টে বোঝাচ্ছে, না ফিউচারে? খেলা হলো তার মানে সময়টা এখন বোঝাচ্ছে মানে প্রেজেন্ট, তাহলে আমরা পাশে লিখবো প্রেজেন্ট। কাজটা কেমন বোঝাচ্ছে? এটা তো রানিং বোঝাচ্ছে, চলমান না ঘটমান? খেলা হলো মানে কি? কাজটা তো শেষ, কমপ্লিট। তাহলে কমপ্লিট যদি বোঝাই তার মানে পারফেক্ট। তাহলে টেন্সটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। ভয়েসটা কি হয়ে গেল? না প্যাসিভ। এবার সাবজেক্ট চিনব। তাহলে যদি প্যাসিভে থাকে তাহলে প্যাসিভের সাবজেক্ট কি? না প্যাসিভের সাবজেক্ট হচ্ছে যাকে কাজটি করা হয়। তাহলে আমাদের কাজ কি আছে? খেলা হলো, খেলাটা হচ্ছে কাজ। তাহলে যাকে খেলা হবে সেই হবে সাবজেক্ট। তাহলে কাকে খেলা হয়? না ফুটবল, ফুটবলটাই খেলা হচ্ছে, তাহলে ফুটবল হয়ে গেল সাবজেক্ট। ঠিক আছে। তারপরে আছে তাকে ডাকা হয়েছিল। এখানে আমাদের ভার্ব কি? ডাকা হয়েছিল। ঠিক আছে। এরপরে এর ভয়েসটা চিনব। ডাকা হয়েছিল মানে এটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে? ডেকেছিলাম যদি বলা হতো অ্যাক্টিভ হতো, ডাকা হয়েছিল তার মানে প্যাসিভে আছে। টেন্স চিনব। তাহলে এটা কখন বোঝাচ্ছে? ডাকা হয়েছিল মানে এখন না আগে? আগে বোঝাচ্ছে, পাস্টে, তাহলে আমরা এখানে লিখবো পাস্ট। কেমন বোঝাচ্ছে? রানিং তো বোঝাচ্ছে না, সাধারণ বোঝাচ্ছে, অতীতে, হয়ে গেল ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট। সাবজেক্ট কি করে বার করব? কিসে আছে? প্যাসিভে। প্যাসিভের সাবজেক্ট কাকে বলা হয়? প্যাসিভের সাবজেক্ট কাকে বলা হয়? না যাকে কাজটি করা হয়। তাহলে এখানে ডাকা হয়েছিল, তা কাকে ডাকা হয়েছিল? না তাকে, তাহলে তাকে, এটা হচ্ছে সাবজেক্ট। নেক্সট, সে আমাকে ডাকছে। আমাদের ভার্ব কি? ডাকছে। ঠিক আছে।
অ্যাক্টিভ না প্যাসিভ? ডাকছে অ্যাক্টিভে, যদি ডাকা হচ্ছে তাহলে প্যাসিভ হতো, তাহলে ডাকছে বলছে মানে অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ হলো। এটা কখন বোঝাচ্ছে? ডাকছে মানে এখন, প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট লিখবো। কেমন বোঝাচ্ছে? ডাকছে মানে ডাকা হয়ে গেছে না চলছেই? ডাকছে মানে রানিং, মানে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট কি? অ্যাক্টিভে আছে যেহেতু, তো অ্যাক্টিভে যে কাজ করেছে সাবজেক্ট, তাহলে কে ডাকছে? না সে, সাবজেক্ট। কাকে ডাকা হচ্ছে? আমাকে, তাহলে এই আমাকে এটা হচ্ছে অবজেক্ট। তারপরে আছে সাপটাকে মারা হলো, এখানে ভার্ব কি? মারা হলো। তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? মারা হলো, তার মানে প্যাসিভে আছে। ভয়েসটা কি? প্যাসিভ। টেন্সটা কি? টেন্স চেনার উপায়টা আমরা জানি, কখন বোঝাচ্ছে? মারা হলো মানে বর্তমানে বোঝাচ্ছে, মারা হয়েছিল পাস্টে হতো, মারা হবে তখন হবে ফিউচার, তাহলে মারা হলো প্রেজেন্টে। কাজটা কেমন বোঝাচ্ছে? কমপ্লিট না ইনকমপ্লিট? কমপ্লিট, মানে হচ্ছে পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্যাসিভে। আর প্যাসিভের সাবজেক্ট কি? প্যাসিভের সাবজেক্ট যাকে কাজটা করা হয়, কাজ কি আছে? মারা, তাহলে যাকে মারা হয়েছে, কাকে? না সাপটাকে, তাহলে সাবজেক্ট। এখানে যদি থাকতো তার দ্বারা মারা হলো, তখন যার দ্বারা কাজ হবে সে হবে অবজেক্ট, কিন্তু সেটা নেই, তাহলে অবজেক্ট নেই। এভাবে আমরা একটা সেন্টেন্সকে প্রথমে অ্যাক্টিভ না প্যাসিভ এবং কোন টেন্সে আছে সেইটা চিনে বার করব, তারপরে সেই অনুযায়ী আমরা ট্রান্সলেট করব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্যাসিভের ক্ষেত্রে অবজেক্টের আগে প্রিপোজিশন বসে। কিরকম প্রিপোজিশন বসে? যেমন বাই, বাই মানে হচ্ছে দ্বারা, ব্যক্তির ক্ষেত্রে বসে। উইথ, উইথ মানে দ্বারা বোঝাই, দিয়ে বোঝাই, সাহায্যে বোঝাই, এটা বস্তুর ক্ষেত্রে। এবং কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলোর পরে বিশেষ বিশেষ ধরনের প্রিপোজিশন বসে। টু বসতে পারে, অ্যাট বসতে পারে, সেটা পরে আলোচনা করব। যেমন দেখা যাক যে বাই মনীষ, তখন এই যে মনীষের দ্বারা, বাই হিম তার দ্বারা, বাই আস আমাদের দ্বারা, বাই হিজ ব্রাদার্স তার ভাইদের দ্বারা, উইথ দি পেন কলমটার দ্বারা বা কলমটা দিয়ে, এরকম বোঝাবে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় যে বাইয়ের পর প্রনাউনের অবজেক্ট ফর্মগুলো বসছে এবং কোনো একটা নাউনের সাথে পজেসিভ ফর্ম বসছে। যেমন হিজ ব্রাদার্স, এই ব্রাদার্স হচ্ছে নাউন, এই নাউন নিয়ে অবজেক্ট ফর্ম বসেনি, কি ফর্ম বসেছে? পজেসিভ ফর্ম বসেছে, ঠিক আছে। এরপরে কিভাবে চেঞ্জ করা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ, হ্যাঁ, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আমরা পরের ক্লাসে, ঠিক আছে।